আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আল কুদসের মুক্তি কোথায়? ফিলিস্তিনের মুক্তি কোথায়? গাজার মুক্তি কোথায়? এই তিনটা বিষয়ের মুক্তি, এই তিনটা বিষয়ের স্বাধীনতা আমরা বর্তমান সময়ে পশ্চিমাদের প্রতিষ্ঠিত যেটা নৈতিক পথ, সেই নৈতিক পথে আমরা এগুলা বিজয় করতে পারবো না। আমরা আল কুদস মুক্ত করতে পারবো, ফিলিস্তিন মুক্ত করতে পারবো, গাজা মুক্ত করতে পারবো। কাদের পথে? আমরা মুক্ত করতে পারবো ঈসা বিন নুনের পথে। আমরা মুক্ত করতে পারবো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ অনুসরণ করলে। আমরা মুক্ত করতে পারবো হযরত সালাউদ্দিন আইয়ুবীর পথ অনুসরণ করে। তাদের একটা কমন বৈশিষ্ট্য ছিল, তাদের কমন বৈশিষ্ট্যটা হলো এটা যে তারা উম্মাকে একত্রিত করেছে। তারা উম্মার মধ্যে যত ঝামেলা সবগুলা মিটিয়ে প্রথমে উম্মাকে একত্রিত করেছে। সালাউদ্দিন আইয়ুবীর জীবনী বললে আমরা এটা কমনভাবে একদম সাধারণভাবে জানতে পারি যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস, আল কুদস, ফিলিস্তিন, গাজা মুক্ত করার আগে উনি কি করেছেন? উম্মাকে একত্রিত করেছেন, উম্মার মধ্যে যত রকমের সমস্যা এগুলো সমাধান করেছেন। তারপর উনি ফিলিস্তিন মুক্ত করেছেন। ইনশাআল্লাহ আমরা মুসলিম উম্মাহ একত্রিত হব, ফিলিস্তিন বিজয় করব।